একটুখানি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। এখন 6:30 বাজে, কিন্তু উঠেছি ঠিক 5টায়। 5টার সময় উঠে যা যা করণীয় সকালবেলায় করে নিয়েছি, পুজো টুজো সব কমপ্লিট। আর ঘর দোষ একবারে এলোমেলো হয়েই পড়ে আছে। আজকে বেরোবো, কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে নিয়ে যাব, তোমরাও দেখতে পাবে। আর সঙ্গে থাকো, বাকিটা সবটা আস্তে আস্তে দেখাবো। যাচ্ছি, অনেকটা সারাদিনের ব্যাপার, সারাদিন ধরে ঘোরাঘুরি আর বাইরেই খাওয়া দাওয়া, বাইরেই ঘোরা, এই আর কি। তো চলো সঙ্গে থাকো, বেরোবো, গাড়ি আসবে 6:30, তো 7টার মধ্যে বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, সবাই বেরিয়ে পড়েছি মোটামুটি গুছিয়ে নিয়ে। তো অনেক দিন থেকেই ভাবনা চিন্তা চলছিল যে যাব, এটা নতুন একটা জায়গা যেখানে আমরা গিয়েছি, কিন্তু যেমন আমার দাদা, আমার জামাই, ওরা যায়নি, ওরা দেখেনি। তাহলে একসাথে সবাই গেলে তো ভালোও লাগে, বেশ আনন্দও হয়। তো যাই হোক, সব গোছগাছ করে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তাটা না বেশ অনেকটাই, খুব যে কাছে তা না। বিষ্ণুপুর পেরিয়ে, জয়পুর পেরিয়ে এটা যাব হুগলি ডিস্ট্রিক্ট। কামারপুকুর হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। আর মায়ের মন্দিরটাও যাব, গিয়েছিলাম, কিন্তু ওটা বন্ধুরা একসাথে দিলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ওই জন্য আগে দিচ্ছি কামারপুকুরের ভিডিও। তো কামারপুকুরটা আগে দেখিয়ে দিই, শেয়ার করে নিই, তারপরে দেখাবো জয়রামবাটি। তো জয়রামবাটি যাব পরে, তখন দেখা যাবে। তো দেখুন, আমরা সে আসি বনলতা। সেই বনলতা হচ্ছে এখানে চা খাওয়ার জায়গা, মেন আমাদের হচ্ছে চা খাওয়ার জায়গা। আর সকালে তো বেরিয়েছি, একবার চা খেয়েই বেরিয়েছি, এরপরে আর একবার খেতে হবে। চায়ের মানে তেষ্টা পেয়ে গেছে। তো সবাই নেমেও পড়েছিলাম, নেমে একটু চাটা খাওয়া আর খেয়ে আবার বেরোবো। তো অনেকক্ষণের ব্যাপার, মা আর নামেনি, মায়ের এই ওঠানামাটাই তো কষ্ট, সেই জন্য মা আর নামেনি। এই যে আমরা নেমে একটু ফটোশ্যুট, আমার তো আছেই এগুলো, তো একটু ফটো তুলে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। সত্যি দুর্দান্ত জায়গাটা, এত সবুজ যে মানে থাকাই যায় না। চলে এসেছি তারপরে খানিকটা রাস্তা পেরিয়ে। জয়পুর থেকে বেশি, মানে জয়পুরের যে বনলতা, ওখান থেকে খুব বেশি ডিস্টেন্স না। এসে গেলাম, দেখুন ওদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, গাড়ি পার্কিং করে দিয়ে তারপরে এলাম কামারপুকুর, মানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের, যেখানে সব কিছু মানে দেখানো হচ্ছে। আর এখানে অনেক ব্যবস্থাও আছে, যেমন কুপন কেটে খাওয়ার ব্যবস্থা, পুজো দেওয়ার ব্যবস্থা। কিন্তু একটা জিনিস নেই, ভিতরের কিছু শেয়ার করার নেই, ভেতরের কোনো ফটো তোলা যাবে না। তো সব সময়তে এই যে সিকিউরিটির গার্ডরা বসে আছে, হয়তো অনেকে তুলছে, আমিও একটু তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা বলেছিল, বারণ করেছিল, তারপরে আর করিনি। তো এই জায়গাটা দেখে যে নেন একটুখানি রামকৃষ্ণ মঠের, এটা অবশ্যই করে আমি তুলে এনেছিলাম জিজ্ঞাসা করেই, যে দেখুন এটা তুলতে পারি তো। তো ওনারা তো আমাদেরকে বিশ্বাসই করেন না, তো বললো হ্যাঁ তুলতে পারেন। দিয়ে ওটা তুললাম আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে, মানে যারা যেতে চান। তো ওখানে গিয়ে না হেঁটে ঘোরার ব্যবস্থাটা ছিল না। এখানে এখন টোটো হয়ে গেছে, সব জায়গাতেই যখন টোটো চলছে, তখন এখানেই বা কেন বাদ যায়। তো এটা এসেছিলাম রামকৃষ্ণদেবের শিবরাত্রিতে এখানে যাত্রা অভিনয় করতেন সীতানাথ পাইনের বাড়ি। আর এখানে কিন্তু এই বংশধররা এখনও বসবাস করেন। এই যে বাঁ দিকের বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই পাইনদের বংশধররা এখনও আছেন, এখনও বসবাস করছেন। আর এই হচ্ছে শিব মন্দির, এই শিব মন্দিরে যাত্রাপালা শিবরাত্রির সময় করতেন। তো খুব ভালো লাগছিল শুনতে, আর শোনার পরে খুবই খুবই মানে ভালো লাগার একটা জায়গা, যে এই সব জায়গায় শ্রী শ্রী রামকৃষ্ণদেব অনেক ঘুরে বেরিয়েছেন, অনেক কিছু করেছেন, যেগুলো আজও আমাদের চোখের সামনে জল জল করছে। তো
তো আমরা ঘোরাঘুরি করছিলাম। আর গাইডরা তো এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন, গাইডরাও দিচ্ছেন। আবার মানে আমরা এর আগে যখন এসেছিলাম না, তখন গাইড নিয়ে ঘুরেছিলাম, তখন হেঁটেই ঘুরেছিলাম, টোটো ছিল না। আর এখন অবশ্য টোটো হয়েছে, কিন্তু টোটোর যে টোটো চালকরা তারাই গাইডের কাজ করে দিচ্ছে, আলাদা করে গাইড নেওয়ার দরকার নেই। এই সুবিধাগুলো আছে। তো আমরা টোটো করে নিয়েছিলাম, আর টোটো করে ঘুরতে অনেকটাই সুবিধা হয়েছিল, কেননা রোদ গরমও প্রচণ্ড ছিল। আর এগলি সেগলি কবে গিয়েছি সেটা ভুলেও গিয়েছি, আর মনে নেই কোন জায়গায় ঠিক কি আছে। কাউকে একজন চাই, হয় গাইড চাই নয় টোটো চাই। তো দেখুন পায়েনবাবুর বাড়ি থেকে, ওখান থেকে আমরা চলে এসেছি সোজা লাহাবাবুর এই চত্বরে। তো এখানে এই যে চালাটা দেখতে পাচ্ছেন, এটা আগে থাকতো খড়ের চালা। এটা এখানে গদাধরের পাঠশালা, এখানে পড়তে আসতেন। তো ওখান থেকেই শুনতে পাচ্ছিলাম যে যখন অঙ্ক দেয়া হতো, যোগ বিয়োগ, তো যোগ দিলে উনি করতেন, আর বিয়োগ দিলেও করতেন না। তখন উঠে এই যে পাশে বিষ্ণু মন্দির আছে, এটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির, আর এরই পিছন দিকে আছে বিষ্ণু মন্দির। তো যখনই বিয়োগের অঙ্ক দিতেন রামকৃষ্ণদেব মানে গদাধর, তখন উঠে চলে এসে এখানে বিষ্ণু মন্দিরে খেলা করতেন। তো এই হচ্ছে তিনি যোগ করতে ভালোবাসতেন, তিনি বিয়োগ একদমই পছন্দ করতেন না। তো এই দেখুন এখানেও অনেকগুলো লিস্ট দেয়া আছে, লেখা পাঠশালা, বিষ্ণু মন্দির, গোপেশ্বর শিব মন্দির, তারপরে কামারপুকুর, এই জায়গাগুলো ঠিক কাছাকাছি, মানে একদম আশেপাশে আছে। হ্যাঁ, প্রসন্নময়ী প্রতিষ্ঠাত শিব মন্দির সব কাছাকাছি আছে, একটুও দূরে নেই। আর এর পাশেই ঠিক আছে রাসমঞ্চ। এখানে রাসমঞ্চে খুব অনুষ্ঠান হতো, তখন গদাধর এখানে সেই রাসমঞ্চে সেই সময় যোগদান করতেন, আর খুব আনন্দ উপভোগ করতেন। এই যে এখন রাসমঞ্চর চেহারাটা ঠিক এই রকম হয়েছে, এখানে রাস হতো। তো দেখে সত্যি ভালো লাগছে যে এই জায়গাগুলো ঘুরতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা। আর এইটা হচ্ছে দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরটায় দুর্গাপুজো সেই কাল থেকেই হয়ে আসছে। আর এটা হচ্ছে লাহাবাবুর মূর্তি, এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাহাবাবুর মূর্তি, এখানে করে রাখা হয়েছে। আর ডান দিকে এই দেখুন বিষ্ণু মন্দির। তো এই বিষ্ণু মন্দিরের ভিতরে অনেক অনেক মাটির পুতুল করে রাখা হয়েছে, অনেক কিছু বুঝিয়ে দেওয়া বা দেখানোর চেষ্টা করা হয়েছে রামকৃষ্ণদেবের জীবনী নিয়ে, তার জন্ম, তার পৈতে, তার বিবাহ, অনেক কিছু আছে। তো এগুলো দেখতে সত্যি মানে দেখতে পেলে খুবই ভালো লাগে, যে এই জিনিসগুলো আমরা চোখের সামনে এখনও দেখছি। আর এই যে বিষ্ণু মন্দির, এই বিষ্ণু মন্দিরের মধ্যে বিষ্ণু দেবতাকে রাখা হয়েছে। আর যখন গদাধর বিয়োগ দেয়া হতো, তখন উনি এখানে এসে খেলা করতেন। এইটা তো অনেক ইতিহাস আছে এরকম, আমরা অনেক কিছুই হয়তো জানি না এখনো। তো চলুন আরো অনেক কিছু আছে দেখে নিই। নিজের মন থেকেই খুব ভালো লাগছে যে এই জায়গাটায় আসতে পেরে, একবার না বারবার এখানে আসতে ইচ্ছে করে। এই দেখুন এইখানে সব রকমের ছবি দিয়ে দিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, এমনকি গদাধরের বিয়ে পর্যন্ত এখানে আছে, গয়না ফেরত দিয়ে যাওয়া আছে, অনেক কিছু। তারপরে জন্ম বৃত্তান্ত নিয়েও এখানে সব কিছু দেওয়া হয়েছে। যখন জন্ম হচ্ছে তখন উনুনের মধ্যে ঢুকে গিয়েছিল গদাধর। আবার এই দেখুন সাধুদের সেবা করছেন, মানে সাধুদের সেবা শুশ্রূষা যতটা করা যায় করছেন। তারপরে দেখুন গদাধরের বিবাহ, অনেক কিছু দেখতে পেয়েছিলাম, আর খুবই ভালো লাগছিল। এই দেখুন গয়না ফেরত দিতে এসেছে এখানে, মানে অনেক কাহিনী আছে। তো এইটুকু সময়ের মধ্যে এত কিছু বলা হয়তো সম্ভব হবে না, হয়তো না, হবেই না। আমি অনেক কেটে ছেটে এইটুকু দাঁড় করিয়েছি, তা পাট করলাম। কামারপুকুরটা এর থেকে আর আমি ছোট করতে পারলাম না বন্ধুরা। যদি কেউ টেনে টেনে দেখেন না, অনেক কিছুই মিস করবেন। তো সেই জন্য বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়াই ভালো লাগবে আপনাদের, আশা করি ভালো লাগবে।
এই সব জিনিসগুলো আমরা অনেকেই দেখতে পাই না। আমাদের চোখের সামনে দেখতে পেলে তো মানে আলাদা কথা, একটা আলাদা অনুভূতির কথা। তো এখানে যেসব বংশধররা না অনেকেই এখানে রয়ে গেছেন, বাইরে সেরকম কেউ যায়নি, হয়তো তাদের ছেলেপুলেরা গিয়েছে, কিন্তু বেশিরভাগ ফ্যামিলি এখানেই বসবাস করছে। যেমন এই এই যে জায়গাটা, এই কামার পুকুর, এটাও একটা পুকুরের উপর, মানে কামারদের পুকুরের উপরেই নামকরণ করা হয়েছে। আর এখানে কামাররা প্রচুর পরিমাণে বসবাস করেন, আজও আছেন তারা। তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেল, এবার টোটো করে আবার আর এক জায়গায় যাব। কিছু কিছু জায়গা যেমন রাস্তার উপর থেকেই দেখা যাচ্ছে যে শিব মন্দির, তারপরে আছে আপনার শিব মন্দির, পীর বাবার মন্দির, এইসব অনেক অনেক মন্দির আমরা দেখতে দেখতে ঘুরে বেরিয়েছি। এটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির। মা ভবতারিণীর এখানে মন্দির করে এখানে পুজো করতেন গদাধর। তো এই সব জিনিসগুলো না দেখলে সত্যি খুব মিস হয়ে যাবে। এই দেখুন, খুব সুন্দরভাবে সুরক্ষিতভাবে প্রচুর খরচ করে, যথেষ্ট পরিমাণে খরচ করে সব কিছুকে ভালোভাবে রাখার চেষ্টা করা হয়েছে। আর এই যে জায়গাটা আমরা আপনাদেরকে এবার দেখাবো, এটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভিক্ষা মায়ের মন্দির। এখন মন্দিরে পরিণত হয়েছে, তখন এটা ভিক্ষে মায়ের বাড়ি ছিল। আর এই ভিক্ষে মা ছিলেন এমনই একজন মানুষ যে মানে আগেকার দিনে পইতে হলে ব্রাহ্মণ ছাড়া কারোর কাছে মানে ভিক্ষে মা বার করা যেত না, ভিক্ষে মা করা যেত না। কিন্তু গদাধর বলেছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে না, আমি ভিক্ষে নিলে এই মায়ের কাছ থেকেই নেব, তাছাড়া আমি নেব না। তো তখনকার দিনে অনেক অনেক কিছুই উনি ওলট পালট করে দিয়েছিলেন, যার জন্য আজকে সমাজটা অনেক দূর এগিয়ে আছে। এই দেখুন, এটা হচ্ছে সত্যপীরের মন্দির। তো খুব ভালো লাগছিল এই সব জায়গাগুলো ঘুরতে পেরে। আর যত দিন যাচ্ছে, অনেক দিন আগে এসেছি তো, তখনকার কামার পুকুর আর এখনকার কামার পুকুরের মধ্যে অনেক তফাৎ। এইটা হচ্ছে কামার পুকুর। এই পুকুরের নাম অনুযায়ী ওই এলাকাটার নাম হয়েছে কামার পুকুর। তো এইটাই হচ্ছে মেন সেই পুকুর। তো এটা এখন এইভাবেই পড়ে আছে। আর এই দেখুন, চিনু শাখারির বাড়ি, এদের কোনো বংশধর নেই। এই চিনু শাখারির কাছেই মা শাখা পড়তেন, এদের কোনো বংশধর নেই। এখন মানে এনাদের নাম অনুসারে এখানে একটা স্কুল করা হয়েছে, আর এই স্কুলে এখন বাচ্চারা পড়াশুনো করে। এদের কোনো বংশধর এখানে আর নেই। তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে ঘুরিয়ে ঠিক এখান থেকেই তুলে নিয়ে গেছিলো টোটোওয়ালাগুলো, আবার এখানেই নামিয়ে দিল। এরপরে আমরা যাচ্ছি লাহাবাবুদের পুকুরে। এখানে মা সারদা দেবী স্নান করতেন, আর গঙ্গা মনে করে স্নান করতেন, আর গঙ্গা গঙ্গা বলতেন। তো এখনো অনেকে যারা দর্শনার্থীরা আসেন এখানে, তো এসে এইখানে আসেন, দেখেন, আবার স্নানও করেন। জল খুব পরিষ্কার ঝকমকে, মানে কাঁচের মতন স্বচ্ছ জল। তো আমরাও গিয়েছিলাম, আগেরবারও এসে গিয়েছিলাম, আর জল নিয়ে সবাই মাথায় নেন। তো এই রাস্তা দিয়ে চলে যাবে সেই পুকুর, আর এই পুকুরে মা স্নান করতেন, আর গঙ্গা বলে মনে করতেন, গঙ্গা গঙ্গা বলেই স্নান করতেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আমি এত বড় ভিডিও কখনোই করি না, আজকে করেছি, তবু পার্ট করে ভাগ করে করলাম, কিন্তু এর থেকে বন্ধুরা ছোট করতে পারলাম না। তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কষ্ট করে ভিডিওটা দেখবেন। আর দেখুন, ঘুরে ফিরে আমরা সেই জায়গায় চলে এসেছি। এরপরে কুপন কাটা ছিল, যেটা বলা হয়নি। কুপন কেটে খাওয়ার ব্যবস্থা আছে ভেতরে। কুপন 40 টাকা করে নিয়েছিল। আর এই 40 টাকার মধ্যে নিরামিষ, যেমন দুটো সবজি, ডাল, চাটনি, পায়েস, এত সব কিছু দিয়ে এত সুন্দর ব্যবস্থা করে খাইয়েছে যে মানে তুলনা হয় না। খুব ভালো লেগেছিল।
তো বাইরে এসে কামারপুকুর এসেছি, আর সাদা বোঁদে নিয়ে যাব না এটা তো হয় না। এখানের বিখ্যাত সাদা বোঁদে আর সাদা জিলিপি, কিন্তু জিলিপিটা পাইনি বন্ধুরা, সাদা বোঁদেটাই নিয়ে নিয়েছিলাম। আপনারাও আসলে অবশ্যই নেবেন। আর বাইরে অনেকগুলো দোকান ছিল, কয়েকটা দোকান থেকে কিছু কিছু জিনিস নেওয়া হয়েছিল, যেমন থাকে আর কি। বাইরে এখন মেলা খেলার মতন তো সব জায়গাতেই লোকজন আর সব জায়গাতেই দোকান আর জিনিস। তো এখানে অনেক জিনিসই দেখতে পাওয়া যাচ্ছিল যেগুলো নতুনত্ব আছে, খুব ভালো লাগছিল। দেখে শুনে আপনারাও কিনতে পারেন। অনেক রকমের পিতলের জিনিস, মাটির জিনিস, গয়না গাটি, খেলনা, কাপড় চোপড়, অনেক কিছু ছিল। তো তার মধ্যে আমরা অল্প কিছু নিয়েছি, সেগুলো শেয়ার করা যাচ্ছে না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এরপরে আর শেয়ার করব না। তো এবারে গাড়ির দিকে রওনা দেব, যথারীতি গাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। আর এখান থেকে জয়রামবাটি 5 থেকে 6 কিলোমিটার। তো এই রাস্তাটা এবার যাব, গিয়ে পরে নেক্সট ভিডিওতে আপনাদের জয়রামবাটির আমি ভিডিও দেব, আপনারা কষ্ট করে দেখে নেবেন। তো চলুন, হয়ে গেছে আজকে যাত্রা আমাদের এইখানেই শেষ ভিডিওর। কালকে আবার আপনাদেরকে আমি দেখাবো জয়রামবাটির কিছুটা পর্ব, কিছুটা ভিডিও আসছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।